নেক্সাস টিভি 24 টিম আজকে ঢাকা জাতীয় চিড়িয়াখানা মিরপুরে আজকে সাজানো হয়েছে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় কত ধরনের চোখ ধাঁধালো সুন্দর সুন্দর প্রাণী রয়েছে সেগুলো দিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আপনি দেখতে পাবেন নানান প্রজাতির হরিণ, যেটা আপনার নজর কাড়বে। এখানে দেশ বিদেশ থেকে নানান ধরনের হরিণ আমদানি করা হয়েছে এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই হরিণগুলোকে বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে রেখেছে, যেটা দর্শনার্থীদের দৃষ্টিকে আকর্ষিত করবে। এই হরিণগুলো সাধারণত ঘাস খায় এবং বিদেশি প্রজাতি হওয়ায় এর গড়ন আকার বিভিন্ন ধরনের। আর মিরপুর জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই হরিণগুলোকে খুব সুন্দর সুন্দরভাবে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করে রেখেছে। এগুলো দেখতে অনেকটা গন্ডারের মতো, কিন্তু এগুলো আসলে একটা জলহস্তী। এক একটা জলহস্তির ওজন 5 মণ থেকে 7 মণ। ক্ষেত্র বিশেষে এক একটা জলহস্তি 10 মণ পর্যন্ত হয়ে থাকে। এরা বেশিরভাগ সময়ই পানিতে বসবাস করে, আর এদের খাদ্য হলো ঘাস। দেহের তুলনায় এদেরকে এরা যে ঘাস খেয়ে জীবন নির্বাহ করে এটা বিশ্বাস করা কঠিন হয়ে যায়। তবু দেখেন এনারা ঘাস খাচ্ছে, আর এক একটার আকার আয়তন কাছে গিয়ে দেখলে বুঝতে পারবেন যে 5 মণ থেকে 7 মণ হবে। আবহাওয়াটা ছিল চমৎকার। চিড়িয়াখানা কর্তৃপক্ষ কর্তৃক প্রদেয় ঘাস এই জলহস্তিগুলো খুব মনের আনন্দে খাচ্ছে এবং কিছু সময় অবস্থান করে তারা আবারও পানিতে চলে যায়। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আসলে আপনারা অনায়াসে জলহস্তি দেখতে পাবেন। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আরেকটা চমকপ্রদ জিনিস হলো ময়ূর। ময়ূরের নাচ কে বা কখন কিভাবে দেখেছেন জানি না, তবে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আসলে আপনারা ময়ূরের নাচ দেখতে পাবেন। এখানে অসংখ্য সুন্দর সুন্দর ময়ূর তার পাখনা মেলে নাচতেছে, যেটা দেখে আসলে দর্শনার্থীরা অত্যন্ত আনন্দ উপভোগ করছে। যে ময়ূরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পুরুষ ময়ূর, কেননা পেখম মেলে শুধুমাত্র এই দৃশ্যটা দেখাতে পারে পুরুষ ময়ূর। আর ময়ূখী, যে ময়ূরী আমরা যেটা বলি, সে তার পাখনা মেলতে পারে না। শুধুমাত্র পুরুষ ময়ূরের ক্ষেত্রে এটা সম্ভব। আপনাদেরকে আমি খাঁচার বাহির থেকে দেখানোর চেষ্টা করছি এই পুরুষ এবং নারী ময়ূরগুলোকে। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আসলে আপনারা এই সুন্দর ময়ূরগুলো দেখতে পাবেন। এখন ময়ূরের যে থাকার আবাসস্থল খুব ন্যাচারালি তৈরি করা হয়েছে। এখানে আগে ময়ূরগুলোকে রাখা হতো সাধারণত একটু ছোট্ট ছোট্ট ঘরে, যাতে করে তাদের স্বাভাবিক জীবনযাপনে অনেক বাধা সৃষ্টি হতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ময়ূরগুলোকে একটা কৃত্রিমভাবে না রেখে একটা প্রাকৃতিক পরিবেশে রাখার চেষ্টা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ, যেটা দর্শনার্থীদের জন্য খুব একটা সুন্দর দেখাচ্ছে এবং ভালো লাগছে। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আসলে আপনারা দেখতে পারবেন বানর। এখানে নানান প্রজাতির বানর রয়েছে এবং বিভিন্ন খাঁচায় তাদেরকে রাখা হয়েছে। তার মধ্যে আমার এই বানরটাকে অত্যন্ত ভালো লেগেছে। তার আচরণ কিছুটা মানে একটু ব্যতিক্রম ধর্মী। তার মন খারাপ, সে খুব মনের আবেগে, মনে হচ্ছে তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। আসলে জেলখানার মতো সে বন্দি অবস্থায় আছে এবং তার অনুভূতি প্রকাশ করছে, যেটা অবশ্যই একটা অত্যন্ত কষ্টদায়ক।
বেশ কিছুদিন যাবৎ একটা বিষয় নিয়ে অত্যন্ত মাতামাতি চলতেছে সোশ্যাল মিডিয়ায়, সেটা হলো সান্ডা, মরুভূমির সান্ডা। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আসলে আপনারা এই সান্ডা নাই এ ধরনের প্রাণী দেখতে পাবেন, যেটা কিছুটা মনে হবে যে সান্ডা, আসলে এটা সান্ডা নয়। এটা মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রয়েছে অসংখ্য, এবং তারা পানি দেওয়া হয়েছে তাদের জন্য, তারা গোসল করে এবং উঠে দৌড়াদৌড়ি করে। এটাকে বলা হয় ভোদর। এই যে ভোদর নাচে, টিয়া নাচে যে কবিতাগুলো, সে ভোদর কিন্তু দেখতে কিছুটা সান্ডার মতো। এটা যখন সাধারণ মাটির উপর ঘুরে বেড়ায়, কেউ দেখে হতবাক হবে যে এটা সান্ডা নাকি, সৌদি আরব থেকে সান্ডা আবার কোথায় থেকে আসলো। আর মিরপুর জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ ধরনের আরো অসংখ্য জিনিস রেখেছে, আপনারা চিড়িয়াখানায় ভ্রমণ করতে আসলে দেখতে পাবেন।